তুমি তো তোমার আনুগত্য প্রমাণ করেছো, ভুলটা আমারই। পারলে পারলে আমায় ক্ষমা করে দিও। আমি তো এই সম্পর্কটাকে একতরফা পালন করছিলাম। আমি কাউকে জড়াতে চাইনি, ছোট সাহেবকে নিজের জীবনে পেতেও চাইনি। কিন্তু ছোট সাহেব যখন আমার ভালোবাসলেন, তখন আমার মনে হলো এটাই হয়তো আমার ভাগ্য। চুপ কর কুসুম, চুপ কর। ভাগ্য কুসুম, ভুলটা তোর। কুসুম, ওই বিজ্ঞাপনের বিয়েটাকে তুই সত্যি মনে করে তুই ভুল করেছিলিস। তোর যখন মাথায় বুদ্ধি নেই তখন তুই শুটিং করতে গেছিলি কেন? তুই কি বিয়েটাকে ছেলে খেলা ভেবেছিস? তোর জন্য কর্তামার সঙ্গে আমাদের সম্পর্ক, কর্তামার সঙ্গে তার ছেলেদের সম্পর্ক সব নষ্ট হয়ে যাবে কুসুম, শুধুমাত্র তোর জন্য। কিন্তু সেটা আমি হতে দেবো না। দরকার পড়লে প্রাণ দেব, দরকার পড়লে আমি প্রাণ নেব। কুসুম, তুই যে এই সদবার চিহ্ন পড়েছিস, একবারও ভেবে দেখেছিস যদি জানাজানি হয় তাহলে কি হবে? সবাই আমাকে দোষারোপ করবে, বলবে যে আমি আমার মেয়েকে মালদা থেকে নিয়ে এসে মালিকের ছেলেকে ফাঁসিয়েছি। আমার এত বছরে আনুগত্যে সবাই কাদা ছুটবে কুসুম। তুমি শাস্তি দিলে আমি মাথা পেতে নেবো বাবা। নিজের হাতে বিষ খাওয়ালে আমি খেয়ে নেবো। শাস্তি হিসেবে প্রসাদে বিষ তুমি মিশিয়েছ, তাই না বাবা? তুই জানতিস যে ওই প্রসাদে বিষ মেশানো আছে? হ্যাঁ, গুরুদেব বলেছিলেন না আমার মৃত্যু হবে আমার প্রিয়জনের হাতে। তোমার থেকে বেশি প্রিয় আমার আর কে আছে? কুসুম, তাই জন্য তো তোমার হাতে আমাকে মরতে হবে বাবা। জানি তো, সব সব জানি। সেদিন রাতে আমি নিজের কানে সব শুনেছিলাম বাবা। আমি তো জানতাম আজ তুমি আমায় মারবে। আমি তো কোনোদিনও তোমার কাছে কিছু চাইনি বাবা। বিশ্বাস করো, আমি কাউকে ফাঁসাইনি। তোমার শিক্ষা আছে আমার মধ্যে। আমার হাতে তো আর বেশি সময় নেই। কুসুম, আমার শেষ ইচ্ছে পূরণ করবে। তুমি কথা দাও, তুমি কাউকে বলবে না যে তুমি আমায় বিষ খাইয়েছ। সবাই ভাববে যে তুমি খুন করেছ। সবাই তোমায় খুনের অপবাদ দেবে, আর মেয়ে হয়তো আমি সেটা সহ্য করতে পারি না। কুসুম, আমি কুসুম, কথা দাও কাউকে কিচ্ছু বলবে না বাবা। আমি না পরের জন্মে তোমার মেয়ে হয়ে জন্মাতে চাই। এই কুসুম, তুই আমায় ক্ষমা করে দে। আমি অপরাধ করেছি কুসুম। তুমি কোনো ভুল করোনি বাবা। তুমি তো তোমার আনুগত্য প্রমাণ করেছো, ভুলটা আমারই। পারলে আমায় ক্ষমা করে দিও। কুসুম, 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 দাদা, কুসুম, কুসুম, তুমি কোথায় আছো? কুসুম, 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 কোথায় আছো তুমি? কুসুম, তুই আমাকে ক্ষমা করে দে কুসুম। আমার থেকে খারাপ বাবা পৃথিবীতে আর কেউ নেই রে, কেউ নেই। 25 বছর আমি গাঙ্গুলি বাড়িতে কাজ করছি। ওই বাড়িটা আমার কাছে মন্দির, কিন্তু কর্তামার প্রতি আমাদের শ্রদ্ধা, আনুগত্য আমার মেয়ের প্রতি ভালোবাসাকে ছাপিয়ে গেল। কুসুম, আমি অপরাধী কুসুম, আমি খুনি। না বাবা, তুমি অপরাধী নও। মেয়েকে শাসন করাটা অপরাধ নয়।
তুমি হয়তো ঠিক করেছো। না কুসুম না, আমি নিজেকে দোষ দিচ্ছিলাম যে আমার ঘরে এইরকম মেয়ে কিভাবে জন্মালো, যে মালিকের বিশ্বাস ভেঙেছে। কিন্তু এখন বুঝতে পারছি কুসুম, তুই বাবার সম্মান রাখার জন্য সব জেনে বুঝে ওই বিষ মেশানো প্রসাদ তুই খেয়েছিস কুসুম। কুসুম, কুসুম কোথায় আছো? একটু সাড়া দাও না কুসুম। কুসুম, ঠাকুর মশাই একটু দেখুন না, এই 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 মেয়েটাকে দেখেছেন আপনি? এই মেয়েটা একটু আগেই ওর বাবার সাথে এখানে এসেছিল। হ্যাঁ বাবা, ওর বাবার সঙ্গে এখানে কিছুক্ষণ আগে এসেছিল। ওর বাবা তো ওর জন্য প্রসাদ নিয়ে গেল। কোথায় গেছে? ওইদিকে গেছে। আমি অপরাধী কুসুম, আমি নিজের হাতে নিজের মেয়েকে আমি অপরাধী কুসুম। গুরুদেবের ভবিষ্যৎবাণী তো সত্যি হওয়ারই ছিল বাবা। এটা তোমার দোষ নয়, এটা ওর কপালের দোষ। আমি নিজের মেয়েকে মেরে আমি জীবন্ত লাশের মতো বাঁচতে পারবো না কুসুম। কুসুম, কুসুম, তুই তোর মায়ের কাছে যেতে চাস তো? তুই তোর মায়ের কাছে যেতে চাইছিস? আমিও সঙ্গে যাব। আমিও। কুসুম, আমি চলে এসেছি কুসুম। কুসুম তাকাও, চোখ খোলো না কুসুম, আমার দিকে তাকাও কুসুম। কুসুম দেখো। কুসুম, কুসুম, কুসুম তাকাও না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না কুসুম, কিচ্ছু হবে না তোমার। এটা তুমি কি করলে কাকা? নিজের মেয়েকে নিজে বিষ খাওয়ালে তুই নিজের মেয়েকে খুন করতে চাইলে কাকা। তোমার হাত কাঁপলো না? তোর হাত কাঁপলো? আমাকে কিছু বলবে না ছোট সাহেব, আমার বাবাকে কিছু করেনি। আমি তো শাখা সেগুলি বুঝতে পারছি, আর সেই কচুরের ভয় আমি তো ভাগ্যবতী। কুসুম না, তোমার কিচ্ছু হবে না, আমি চলে এসেছি। দেখো না, আমরা দুজন একসঙ্গে একটা জীবন কাটাবো কুসুম। কুসুম না, কুসুম।